যা বাড়ি থেকে এসেছি তেমন কোথাও আর বেরোনো হয় না। তারপরে এই যে বিকেলবেলা বাবাই খুব জেদ করেছিল ও ঘুরতে যাবে, তাই ওর বাবা স্টেশনে আসবে বলে আমরা ওর বাবাকে আনতেই চলে গেলাম। এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি, মা আর ছেলে। তো এবার যাবো হচ্ছে গিয়ে স্টেশন, এটা মেট্রো স্টেশন হলেও এর ভেতর দিয়ে স্টেশনে যাওয়া যায়। তো আমরা ওর বাবার জন্য মানে ওর সাথে দেখাও হবে আর ওর স্টেশনটাও একটু ঘোরা হবে। ও ওখানে বসে ট্রেন দেখতে খুব ভালোবাসে। তারপরে এই যে আমরা স্টেশনে চলে এসেছি, ওর দুটো গাড়ি সবসময় সাথে নিয়ে ঘোরে, তো ওই দুটো গাড়ি নিয়ে এসেছে। আর সিট ছিল না তাই আর আমি বসতে পারি না, ওকেই বসিয়ে দিয়েছি বলে ও বসে বসে খেলা করছে। তো ওর বাবা কখন আসবে জানি না, ওয়েট করতে করতে বাবাই তো বোর হয়ে যাচ্ছে, বলছে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। তো তার যখন ট্রেনের সময় হবে সে অবশ্যই আসবে। তো ও বোর হচ্ছে বলে বসে বসে আবার একটু ওকে হাঁটালাম, একটু অন্যদিকে নিয়ে গেলাম, সেখানে গিয়ে আবার বসলাম। তার একটু বাদেই ওর বাবা চলে এসছে। তো আসতেই আমরা আবার একটুখানি, ওখানে ও বসেছিল, ওখানে না ঘটি ভাজা না সরি ঘটি গরম পাওয়া যায়, স্টেশনের ধারে পাওয়া যায়, যারা রোজ যাতায়াত করো অবশ্যই জানবে। তো ও আগের দিন খেয়েছিল বলে এখানে বসে বসে, তো আজকেও বলছে আমাকে যে মা আমাকে কিনে দাও না। আমি বলছি বাবা আসুক তারপর আমরা একসাথে খাবো। তারপর ওই ঘটি ভাজা খেতে খেতে ও আসছিল, তারপর ওর বাবা চলে আসছে বলে একসাথে করে এসছে। এসে আবার ওই দুষ্টুমি করছে। তারপরে ও জানে কিভাবে নামতে হয়, তবু ওর বাবা ওর হাত ধরে নামাচ্ছে, কারণ বাচ্চা তো পড়ে যাওয়ার ভয় থাকে। তারপরে আমরা এই যে বাড়ি চলে এসেছি, ওর বাবা বাজারও কিছু করে নিয়ে আসছিল একদম, তাই ওর দেরি হচ্ছিল। তো মাছ এনেছে, বেগুন এনেছে, ঝিঙ্গা এনেছে, আর ওই যে বরবটি, উচ্ছে, মোটামুটি যা সবজি পাওয়া যায় বাজারে মোটামুটি নিয়ে এসছে। তো আর আমি এখানে কিছু খাবারও করেছিলাম, যেগুলো টিফিন করে নিয়ে আমি আবার ভাত বসাতে লেগে পড়েছি। আর এই যে একজন দুষ্টু দেখো কি করছে, মাছ এনেছিল আজকে, পমফ্রেট মাছ এনেছিল, পমফ্রেট মাছের ঝাল করব আর পটল ভাজবো। আর কিছু করার এখন ইচ্ছে নেই, মাছ ভাজতেই সময় চলে যায়। তো এভাবেই বিকেলটা মাঝে মধ্যে ঘুরে এসে বেশ ভালোই হয়। মাঝে মধ্যে আমরা ঘুরতে বেরোই, কিন্তু এখন কদিন এসে আর ঘোরা হয় না, তাই আজকে বেরিয়েছিলাম। আর ওই দিকে বদমাশি করছে, আমার তো খুবই গরম লাগছে রান্না করতে, হয় জানোই বিকাল তোমরা কতটা 5টায় ঘুম গরম থেকে লাগে। উঠেছে, আর বলছে ও পড়াশোনা ঘুমাবো। করছিল মোটামুটি। তারপরে যে আমার রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা খেতে বসবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে একটু ওকে পড়াতে হবে। ও তো বাবার কাছে একদমই পড়তে চায় না, মোটামুটি এই ব্লগগুলো সাজায়, তো আমরা ওকে এই ব্লগগুলো দিয়েই পড়াশোনা শেখাই। এটা দিয়ে মোটামুটি ও ভালোভাবেই শেখে, খুব তাড়াতাড়ি শিখতে পারে। তো ওকে পড়ালাম, ওর বাবা ওই যে এরোপ্লেন করে উড়ানোর ভাবে শেখাচ্ছিল, পড়ে তারপর গেছে। যেই আমি গিয়েছি বলছে তুমি দেখাও, এই ও আমার কাছে করতে এই চায় না, কি তাই আছে জন্য ওখানে? আমি আবার ওকে পড়াচ্ছিলাম। এই কি আছে ওগুলো? আইসক্রিম। আইসক্রিম খাবে? এই যে উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, উড়ে 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 যাচ্ছে, উড়ে 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 ধপাস পড়ে গেছে। কি পড়ে গেল ওটা? কি পড়ে গেল ওটা? কি পড়ে গেল ওটা? সেভেন বসিয়ে দাও। সেভেন কি আছে ওখানে? সেভেন কি আছে? ওকে, ওই তো ফাটানো হয়ে গেছে, এবার রেখে দাও। ওরা তো এখানে রেখে দাও, দেখতে পেয়ে যাবে। তো এই যে ওর সাজানো কমপ্লিট হয়ে গেছে, ওকে এখন ওটাতে 13 করে পর্যন্তই সবাই ঠিক কেমন ঘুরে শেখানো বেড়ো, হয়, মানে ওটা ভালোভাবে সবাই শিখে ঘুরে যায়। তো বেড়ো মাঝে মাঝে ওটাতে করে, 14, 15, 16 তাই না? এগুলো দেখানো হয়, তো এইভাবে ও কমপ্লিট করে ফেলেছে। যাই হোক, এবার আমরা খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর খাওয়ানোর সময় খায় না, কিন্তু ওই কুকার থেকে না, কুকারের নিচে 2-4টে ভাত থাকে, ওইটা খাবে বলে জেদ করে, কিছুতেই কুকারটা নিয়ে যেতে দেবে না, ওনাকে খাবে। ভাত খাওয়ালে খাবে না, নিজে নিজে চেটে চেটে ভাত খাচ্ছে, যেন খেতে পায় না। পুরো সে ভাত ভাত গল্পের উৎসবের মতো, কতদিন ভাত খাই না, কতদিন ভাত খাই না আমি। আরে বেচারা আমার। তো এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।